আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ব্যক্তিগতভাবে কখনোই আমি কিছু বলি না, বলবো না। কারণ হচ্ছে সত্যিকার অর্থে একটা সময় উনি রোল প্লে করেছেন, ভালো লোক রোল প্লে করেছেন। কিন্তু সেই যে কাদের সিদ্দিকের কথা আমি আপনাদেরকে বলি না, যে আমরা বই পুস্তকে ইতিহাসে ৭১ বঙ্গবন্ধু মৃত্যুর পরে যে কাদের সিদ্দিকী আর আমার দেখা কাদের সিদ্দিকী পার্থক্য আছে। আসিফ নজরুলের ক্ষেত্রে আমার তাই, আমার দেখা ২৪ পূর্ববর্তী আসিফ নজরুল আর ৫ আগস্ট পরবর্তী আসিফ নজরুল খুবই যেন মনে হয় দুইটা মানুষ, কাদের সিদ্দিকীর মতো। এখন যে কাদের সিদ্দিকী আর ওই ইতিহাসে কাদের সিদ্দিকী দুই মানুষ মনে হয়, আসিফ নজরুল আমার এরকম কাদের সিদ্দিকীর মতো লাগে। এটা আমার কি দোষ নেই, আমার কিছু করার নেই। আমার সাথে অন্য কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম নেই। একবার একটা নিউজ নিয়ে স্যারের সাথে আমার কথা হয়েছিল, এই নিউজটা আমার কিছু করার ছিল না। এই নিউজটা এটা ভিন্ন একটা বিষয়, আমি সেই বিষয়টা এখন উত্থাপনই করতে চাই না। এই স্যারের সাথে ২-৪ বার আমার কথাবার্তা হয়েছিল ওই নিউজ পারপাসে। যাই হোক, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার সাংঘাতিক শরীর খারাপ লাগে, আছে না অনেক সময় শরীর খারাপ লাগে, তো লাগে খারাপ লাগা যাই না, মাথা ঘুরায়, সারাক্ষণ জ্বর জ্বর লাগে, মাথা ঘুরানো দেখা যায় না, শরীর সারাক্ষণ কেমন কেমন লাগে, কেমন কেমন মতো ডাক্তার দেখে না। এখন মনে করেন ভেতরে মনে হয় আমার বোধহয় ১০৫ ডিগ্রি না ২০৫ ডিগ্রি জ্বর। ডাক্তারের কাছে গেলেন, আসলে থার্মোমিটার দিয়ে টিপার এতগুলো টেস্ট করে আপনি তো নিয়ে কিছু হয়নি, ধরতে পারে না রোগটা আর কি ডাক্তারও তো। কিন্তু ডাক্তারের উপর আপনার আস্থা আছে, কারণ আসিফ নজরুলের উপর আমার আস্থা আছে। উনি ওই ডাক্তারের মতো। আমার রোগটা যে কি, ওই ডাক্তার যেরকম খালি লেখা দেয় আপনার কিছু হয় না, গিয়ে ভিটামিন খান। কারণ আসিফ নজরুল স্যার এরকম একটা কাজ করলেন কিনা, যে এই যে রোগ, ক্যান্সারে আক্রান্ত এই রোগ, উনি রোগের জায়গায় থাকলে উনি খালি প্রেসক্রিপশনে লিখে দিলেন ওনার কিছু এই দেশের কোনো রোগ নাই। ব্যাপারটা এরকম। তিনি আজকে কেমনে যে এই কথা বললেন আমার মাথায় এটা ঢুকে না। যথেষ্ট সংস্কার হয়েছে, চারদিকে শুনতেছি যথেষ্ট সংস্কার হয়েছে আসিফ নজরুল। আমি এর ভেতরে পড়তে চাই না, আমি শুধু আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে যথেষ্ট সংস্কার হয়েছে, যথেষ্ট সংস্কার আমি ডিরেক্ট টের পাই না কেন? পথে হাঁটতে গিয়া, বাজার সদাই করতে গিয়া, আইন শৃঙ্খলা বাহিনীর সেবা পাইতে গিয়া, আইন আদালতের সেবা পাইতে গিয়া, সরকারি সেবা পাইতে গিয়া আমি খালি দেখি শেখ হাসিনার সময় ভালো আছিল, আওয়ামী লীগ আগেই ভালো ছিলাম। ওনারা যে এই যে যথেষ্ট সংস্কারটা করলেন, এই যথেষ্ট সংস্কারের ডিরেক্ট কোনো সুবিধা আমি তো এখনো দেখি আমার পাড়ার মাস্তান রংবাজ সেই রাজনৈতিক দলের যে ওয়ার্ড কমিটির সভাপতি, সে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি যা ছিল এখন সেই মালি আছে, মানে একই রকম, জাস্ট খালি বোতল চেঞ্জ হয়েছে, রূপ চেঞ্জ হয়েছে। ওই পদে যে থাকে সে আমার ওয়ার্ডের জ্বালায় গালায় খায়। আমার ঘরের গ্রামের বাড়িতে বিয়ে হইলো বলতে গেলে তারে চাঁদা দিতে হয়, মিলাদ পড়ালেও চাঁদা দিতে হয়, কবর দিলেও চাঁদা দিতে হয়। এই কাণ্ড কারখানা গেছে না দেশটার মধ্যে, এটি খুব বিশেষ চেঞ্জ এই যথেষ্ট সংস্কারের পরে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আসিফ স্যার কি বলছেন চলেন এক কদম শুনি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতন, বাড়তি ভিউ পাওয়া যায়, কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয়, যথেষ্ট হয়েছে। এক্সপেকটেশন যদি 10 থাকে অন্তত 4 তো অর্জন করতে পেরেছি, তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি সেভাবে হয়নি। চিনদিন কোথায় দেখলাম, আমি একটা ফেসবুকে দেখলাম ঘুরছে যে এত অল্প সময়ে এত বেশি সংস্কার আগে কখনো হয়নি। আমার মুসিবতটা হলো এই জায়গায় যে আমি ওই সংস্কারটা কই পাবো, একটু দেখতাম, আমি অত দেখতাম যে ওই সংস্কারটা কই আছে, এটা কোন বাজারে পাওয়া যায়। দর্শক একটু জানা থাকলে আমার একটু কমেন্টে আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।